আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে একদম সকাল সকাল উঠে হুটহাট প্ল্যানে আমরা দুজন কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা সাথেই থাকুন। প্রথমেই সকালে ভালোবাসা আদান প্রদান হয়ে গেল আমাদের। আমরা বের হয়ে যাচ্ছি আজকে এক অজানা গন্তব্যে। আর আপনারা সবাই জানেন আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনে প্রচণ্ড ভ্রমণ পিয়াসু মানুষ। আমরা ঘুরতে পছন্দ করি। তাতে যতই বাধা আসুক তারপর ঘুরতে হবে। অনেক নিষেধাজ্ঞার পরেও আমরা আজকে বের হয়ে গিয়েছি সকাল সকাল ঘুরতে। যখনই আব্বু আম্মুকে কল করেছি যে আমরা দুজন মিলে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছি, প্রথমেই তাদের এই কথাটাই ছিল, এই বৃষ্টিতে কেন? আসলে বর্ষার মৌসুমে কখনোই আমার কুয়াকাটায় যাওয়া হয় নাই। এর আগে অন্যভাবে যখন গিয়েছিলাম তখন শীতের মৌসুম অথবা একদম গরম, কিন্তু এই রকমের বর্ষার মৌসুমে আমার কখনোই কুয়াকাটাতে যাওয়া হয়নি। যেই কথা সেই কাজ, বের হয়ে পড়লাম দুজন মিলে। আর যেহেতু আমরা বাইক নিয়ে বের হয়েছি, আমাদের বাসা থেকে একদম কুয়াকাটা পর্যন্ত প্রায় 150 কিলোর মতো বাইক ড্রাইভ করতে হয়েছে আপনাদের ভাইয়াকে। প্রথম দিক থেকে আবহাওয়া খুব ভালোই ছিল, আমাদের সাথেই ছিল। একদম একটা মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল, প্রচণ্ড রোদও না একদম, আবার প্রচণ্ড একদম অন্ধকার মেঘও না। খুব হ্যাপিলি আমরা দুজন যাচ্ছিলাম। একদম মাঝে মাঝে খুব সুন্দর করে চা বিরতি নিচ্ছিলাম। যখন আমরা লেবুখালী ব্রিজ পার হলাম, তারপরে আমাদের একদম শুরু হলো আর কি একটু থেমে থেমে যাওয়াটা। কারণ যেটা বলে মুরব্বীরা, আসলে মুরব্বীদের কথা শুনতে হয়, যেটা আসলে আমরা করি না, আমাদের জেনারেশন এটা আসলে করে না দেখেন। যার কারণে এই বৃষ্টির মধ্যে পড়ে গেছি আমরা। বৃষ্টি হইতেছিল, তো এখানে অনেক সময় বসেছিলাম। দেন আমরা কুয়াকাটাতে চলে আসি অনেকক্ষণ পরে। যখন আমরা কুয়াকাটা এসে পৌঁছাই তখন একদম জুম্মার নামাজ জাস্ট আপনার ভাইয়া এসে পাইলো। আদায় করার পরে আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। আমি তাকে বললাম চলো আগে খাবার খেয়ে নিই। এইখানে আসার পরে আমার কাজিন বলল যে এখানে চুলার খাবার নাকি খুব ভালো। দুজন মিলে চলে গেলাম এই রেস্টুরেন্টে খেতে, কিন্তু প্রচণ্ড ক্ষুধার কারণে কোনো ভিডিও নেই নাই। খাবার শেষে আমরা চলে গেলাম একটু রেস্ট নেওয়ার জন্য আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আর এই মৌসুমটাতে কুয়াকাটাতে প্রচণ্ড হোটেল ক্রাইসিস থাকে। আসলে আমি জানতাম না, কারণ এই টাইমটাতে আমি কখনো যাইনি। তো আমার কাজিন লাকিলি ও ছিল দেখে আমরা আসলে খুব সুইটেবল একটা রুম পেয়েছিলাম, একটা সুইট কাপল রুম। আমরা উঠেছিলাম হোটেল লোটাসে, সি লোটাসে। আমরা যাচ্ছি, দেখেন আমরা দ্বিতীয় তলায় ছিলাম। আর খুব সুন্দর একটা ভালো প্লেসে একটা রুম পেয়েছি, একদম সাথেই খুব সুন্দর একটা মনোরম ব্যালকনি ছিল। আর এখানে সিকিউরিটি সিস্টেম খুব হাই ছিল, কারণ প্রত্যেকটা করিডোর এবং সব কিছু সিসি ক্যামেরা আয়ত্ত ছিল। এবং সব থেকে বড় কথা অল টাইম ওয়াইফাই সার্ভিসটা ছিল। রুমে ঢুকি আপনারা সুন্দর একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, মিরর। আমি রুমে বেশিক্ষণ ছিলাম না, অল্প একটু সময় রেস্ট নিয়ে আমরা আবার বিচের পাড়ে যাওয়ার জন্য বের হয়ে পড়েছি। মূল কথা ঘুরতে গেলে কোনো ঘুম অথবা রেস্ট নেওয়া যাবে না, ঘুরতে গেলে ঘুরতে হবে। আর সুন্দর লাগতেছে, পাশে সমুদ্র, আর এই পাশে আমি বসে বসে চা খাচ্ছি। আসলে ভয়েস দেওয়ার মাঝখানে আপনাদের এই ভাইয়ের ভয়েসটা শেয়ার করে দিলাম, এত ফানিভাবে বলতেছিল আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আমরা প্রথম দিন যখন বিচে নামতেছিলাম এই টাইমটাতে একদম ভাটা ছিল, একদম অনেকটা দূর ধরে আর কি চর ছিল। আসলে সত্যি কথা বলতে কি জানেন, আপনার লাইফে টাকা যে কোনো টাইমে আসতে পারে, কিন্তু এই বয়সটা কিন্তু আর থাকবে না। ঘুরতে হবে। আর এই টাইমটাতে যদি না ঘুরি তাহলে আসলে বৃদ্ধ বয়সে আমার পার্টনারের প্রতি আমার হয়তো একটা অভিযোগ থাকতে পারে। আমি এই অভিযোগটা আসলে একদম বৃদ্ধ বয়সে তাকে করতে চাই না। এই জন্য আমি চাই যে আমাদের যেই সময়টা আছে
এই বয়সটাতে একদম ঘুরবো, প্রচণ্ড ঘুরবো, যাতে বৃদ্ধ বয়সে গিয়ে তাকে একটা আফসোসের সুরে না বলতে হয় যে তুমি আমাকে এই জায়গাটা নিয়ে যাও নাই। সো আপনারা জানেন যে আমি অনেকবারই এর আগে কুয়াকাটা আমার ফ্যামিলির সাথে গিয়েছি, কিন্তু এই রকমের সমুদ্রে কখনোই নামিনি। কারণ আমার সাথে আসলে আমার কি বলবো যে এতটা আমাকে সাহস যোগাবে এরকমের কেউ ছিল না। সো ও আমাকে বলতেছিল যে তুমি নামো, আমি আছি, আমার উপরে তো অন্তত বিশ্বাস রাখো। সো সত্যি কথা বলতে ওকে বিশ্বাস করি আমি সমুদ্রে নামতে পেরেছি। আর যারা সিঙ্গেল আছেন তাদেরকে বলবো, একা একা কুয়াকাটা ঘুরতে আসলে কোনো মজা নাই। সো হাজব্যান্ডের সাথেই ঘুরতে সব থেকে বেশি মজা। আর বিশেষ করে ফ্যামিলি থাকলে তো কোনো কথাই নেই। দেখেন সে আমাকে কতটা সাহস যোগাচ্ছে যে আসো, আমি তোমাকে সমুদ্রে নামাচ্ছি। আসলে এক একটা বয়স থাকে মানুষের, যে এই বয়সটাতে আসলে ঘুরতে খুব ভালো লাগে। সো সময়টা নষ্ট না করে, টাকা আপনার কাছে যে কোনো সময় আসতে পারবে, টাকা আপনি যে কোনো সময় ইনকাম করতে পারবেন, কিন্তু যখন টাকা থাকবে তখন আসলে এই ঘোরার মন মানসিকতাটা আপনার থাকবে না। সো ঘুরে ফিরে দিন কাটাই, ঘুরতে হবে প্রচুর, ঘুরলে মন ভালো থাকে। আর আমরা যখন ঝাউবনের দিকে যাচ্ছিলাম মনে হচ্ছিল একদম কি বলবো যে মেঘের রাজ্যে চলে যাচ্ছি। আবহাওয়াটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর ছিল, মানে এক কথায় অসাধারণ, ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আর আমার লাইফে আমি বলবো যে সত্যি কথা, এতদিন যতগুলো ট্যুর আপনাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে বেস্ট ট্যুর ছিল এটা। এই জায়গাটাতে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, কারণ আমি তো জানি না, ছোটোবেলায় শুনেছি বা আম্মুর কাছে শুনেছি যে চোরাবালি থাকে। তো এইখান থেকে আমি কিন্তু নেমে গিয়েছিলাম। আমি বলছি আপনাদের ভাইয়াকে যে আমি যাব না, তুমি যাও। পরে সে প্রথমে বাইক চালায় গিয়ে তারপরে আবার এসে ব্যাক করে আমাকে নিয়ে গেছে। সত্যি কথা, আপনারা ভিডিওতে কতটুকু ধরা পড়েছে আমার ক্যামেরায় আমি জানি না, কিন্তু আবহাওয়া এত সুন্দর এবং মনোরম ছিল, সত্যি কথা এক কথায় অসাধারণ। মনে হচ্ছিল একদম মেঘের রাজ্যে ছিলাম আমি হাত বাড়ালেই মেঘ ছুঁইতে পারি, এত মানে ভালো লাগতেছিল। আমি বাস দিচ্ছি, আমার কিন্তু অর্ধেক। হ্যাঁ আমি বাইসে দিচ্ছি, আমার অর্ধেক। হ্যাঁ আপনার পাঁচ আমি ব্যাগ ধরছি আমার সব। তাহলে আপনারা সব নিয়ে যান আর চাচারে আমি নিয়ে যাই। চাচা জাল, চাচারে আমি নিয়ে যাই। চাচারিতে নিয়ে যাবে চিংড়ি। চাচারে আমি নিয়ে যাই, কারণ চাচারে দিয়ে আবার মাছ ধরবো না। আল্লাহ দরকার ছিল। কাকার সাথে খুব সুন্দর একটা ফানি মোমেন্ট কাটালাম। দেখেন এখন হচ্ছে এই যে আমার হাজব্যান্ড বাইক নিয়ে একটা ঝামেলায় পড়ে গেছে, এখানের বালুটা এত নরম ছিল। এখন আমার বউ গেল কই, ঝাউ বনের ভিতরে সে হাঁটতেছে, ছোট ছোট ঝাউ গাছ। এই জায়গার মাটিটা অনেক শক্ত, মানে এই জায়গার বালুটা অনেক শক্ত। বালুটা অনেক শক্ত। তুমি ছবি নিবা? পরে আমি তোমার ভিডিও নিচ্ছি, ছবি নাও আগে দেখি। আসলে কিছু কিছু জায়গায় আমি ভয়েসগুলো অরিজিনালটাই দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কতটা এনজয় করেছি আমরা। সো আমাদের মতো এই রকমের ভ্রমণ পিয়াসু কে কে আছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আসলে ঘুরতে গেলে পকেটের দিকে তাকাতে নেই, কারণ ঘোরার সময় পকেটের দিকে তাকাইলে আর ঘুরতে পারা যায় না। ছোটোবেলায় যখন আব্বু আম্মুর সাথে কুয়াকাটা যেতাম তখন প্রচুর পরিমাণে ঝিনুক কুড়াইতাম, কিন্তু এবার আমি একটাও ঝিনুক কুড়াই নাই। এই কারণে আপনাদের ভাইয়া আমাকে একটা ঝিনুক উঠাই দেখাইলো যে দেখো এই ঝিনুকের মধ্যে আসলে কিছুই নেই। যদি বলো পদ্মা মেঘনা একদিন দেব পারি, তুমি যদি বলো চাঁদের বুকেতে বানাবো আমার বাড়ি, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা।